হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। এখন এই সন্ধ্যে 6:30 মতো বাজলো। আমরা আজকে একটু বেরিয়ে যাচ্ছি প্রিন্সেপ ঘাট যাওয়ার জন্য। অনেক দিন থেকে ওর পাপা বলছিল যাবার জন্য, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম চলো ঘুরে আসি। আসলে আজকে আমরা বিকেলবেলায় এলাম শ্বশুরবাড়ি থেকে। বিকেলবেলা মানে ওই 3:30 পৌনে 4 দিকে পৌঁছেছি। তো আমাদের গাড়িটা যেহেতু এখানে পার্ক করা আছে, আমাদের এখানে পার্কিং নেই, তো বাইরে লাগানো আছে, তো গাড়িটা রাখতে যেতে হবে। তো ওই কারণে ওর বাবা বললো একসাথে সবাই মিলে যাই, গাড়িটা রেখে বাইকে করে প্রিন্সেপ ঘাট যাব, তারপর আবার চলে আসবো। তো ওই জন্যই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। টায়ার্ড ছিলাম, ভাবলাম যেতে পারবো কি পারবো না, তাও মনে হলো না চলো যাই। আর আগামীকাল বেরোনো হবে না, কারণ হচ্ছে আগামীকাল গেলেও হতো, কারণ ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপার আছে, সার্ফ টার্ফ অনেক কিছু আছে। ওই কারণে আমি ভাবলাম আজকেই কাজটা সেরে আসি। ওই যে ওখানে আমাদের গাড়িটা পার্ক করা আছে, বাবু এই যে মাঝ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। তো বাবা বললো না যেতে পারলে থাক, আমি বললাম না চলো যাই ঘুরে আসি। এই হচ্ছে ব্যাপার। নাহলে সারা রাত এখানে রাস্তার মধ্যে লাগানো থাকবে গাড়িটা, যদিও অসুবিধা কিছু হবে না, মানে এখানেই থাকে, প্রচুর লোকের গাড়ি এখানে পার্ক করা থাকে, তার জন্য না। তো চলো বেরিয়ে পড়লাম এবার। আর যেহেতু সানডে ছিল ওই জন্যই গাড়ি নিয়ে বেরোনো গেল, নাহলে কিন্তু এই সময় অফিস টাইমে এত রাস্তাঘাটে জ্যাম থাকে না, মানে পা বাড়ানোর জায়গা থাকে না। বাইকটাই ঠিকঠাক থাকে, গাড়ি নিয়ে যাওয়া মানে যেখানে আমার যেতে লাগবে 1.5 ঘন্টা, সেখানে বোধহয় 3-3.5 ঘন্টা লাগবে। যদিও 1.5 ঘন্টা লাগেনি যেতে, খুব কাছেই, খুব কাছে বলতে বাইকে করে মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে। যাওয়ার সময় তো গাড়ির ভিতরে ছিলাম, ঠান্ডা কিছু বুঝতে পারিনি, কিন্তু আসার সময় ভালোই ঠান্ডা লাগছিল। আর বাড়ি এসেও আমি তো পুরো কাশছিলাম, মানে এত ঠান্ডা করছিল কি বলবো, মানে ঠান্ডাটা লেগে গিয়েছিল গলায় হালকা। তো এসে প্রচুর কাশি হচ্ছিল। বাবুর কি সেরকম কিছু হয়নি। আর রাস্তাতে তো ক্রিসমাস উপলক্ষে এত লাইটিং কি বলবো, একটু পরেই তোমরা দেখতে পাবে। দেখো বাবু তো লাইটিংগুলো দেখে ভীষণ 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 খুশি। মানে মা বলছে মা কত লাইট, সত্যি প্রচুর লাইট ছিল। নিউ ইয়ার আসছে বলে কথা, লাইট না থাকলে হবে? ওই কারণে প্রচুর সুন্দরভাবে রাস্তাগুলো ডেকোরেট করা ছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। তো তারপর আমরা গাড়িটা রেখে আবার বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। ভীষণ ঠান্ডা লাগছিল, বাবুকে তো মাঝে বসিয়েছিলাম, অসুবিধা খুব একটা হয়নি। আর আমার তো হেলমেট ছিল ওই কারণে, কিন্তু গলায় কিছুটা ঠান্ডা লেগেছিলো। আর এই যে সামনে একটা লাইট ছিল, মানে একটা বিল্ডিং টোটাল লাইট দিয়ে ডেকোরেট করা ছিল, দারুণ লাগছিল দেখতে। বাবুকে বললাম বাবু দেখ দেখ, বাবু তো খুব খুশি, মা কত লাইট তাই বলছে। যাই হোক খুব সুন্দর লাগছিল দেখতে। তো তারপর আমরা পৌঁছে গেলাম প্রিন্সেপ ঘাট। ওর বাবা এখানে গাড়িটা পার্ক করছে, বাইকটা। আর এই যে বাবু তো জ্যাকেট খুলবো করে, মানে যখন থেকে জ্যাকেটটা পরানো হয়েছে তখন থেকে জ্যাকেট খুলবো করে আছে। মানে ওর যে এত সমস্যা হয় না জ্যাকেট পরে, কি বলবো, কেন এত সমস্যা কি জানি। ওর পাপারও গরম লাগছিলো, পাপাও জ্যাকেট খুলে দিল, ওই জন্য আরও নেচে কেটে মা আমিও জ্যাকেট খুলবো, পাপা খুলেছে। তো তারপর ঢুকেই ও দেখেছে আইসক্রিম, মা আইসক্রিম খাবো, এই ঠান্ডায় আইসক্রিম, মানে ওকে তো আটকানো যায় না কোনো কিছু বললে। ওর বাবা বকলো, তারপর মানে আইসক্রিমটা এখন থেকে না, আইসক্রিমটা সেই দুপুরবেলা থেকেই বলছে মা আমি আইসক্রিম খাবো, বাবা আমাকে একটা আইসক্রিম খাওয়াও।
ওই দেখো খেতে লেগেছে একটা আইসক্রিম, পুরো একটা বড় কর্নেটো এই ঠান্ডার মধ্যে ও খেলো। যাই হোক কিছুটা কিছুটা আমরা খেয়েছিলাম, আর ম্যাক্সিমামটাই ও খেয়েছে। এখন তো বড় হয়ে গেছে, বুঝতে পারছে যে মা বেশি খেয়ে নিচ্ছে, পাপা বেশি খেয়ে নিচ্ছে, ওই জন্য বেশি দিতে চাইছে না। তো জোরপূর্বক কিছুটা নিলাম, দিয়ে খেলাম। আর এই যে ঢুকে পড়েছি আমরা প্রিন্সেপ ঘাটের ফিল্ডের মধ্যে। সব মানুষ ছবি তুলছে। এখানে তো মানুষ বলতে কাপল বেশি, ফ্যামিলি স্পট, ফ্যামিলি লোকও আছে, ফ্যামিলি স্পট মানে যেটা হয় ন্যাচারালি, এখন সব জায়গায় কাপলরা। তো ওই আর কি টুকটাক ঘুরলাম দিয়ে আবার কিছুক্ষণ থেকে চলে এলাম। এ মা রে মা, তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর কিছুক্ষণ পর গিয়ে এখানে একটু বসলাম। তো এই ওর বাবু তো আর কি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখার মতো তো কিছু নেই আর কি, গঙ্গার ধার আর কিছুই না। এদিক ওদিকে ঘুরলাম, যারা গঙ্গা দেখেনি তাদের জন্য ঠিক আছে, আমাদের তো বাড়ির পাশে গঙ্গা। একটা ছবি টবি তুললাম, যে হয়ে গেল। এনার তো রাগ হয়ে গিয়েছিল কোনো একটা কারণবশত, কিছু একটা বলছিল সেটা পাইনি, ওই কারণে মুখটা হাঁড়ি করে বসেছিল। মানুষ কত, মানে এখানে দেখছি আমি এত শীত, তার মধ্যে অনেকে উইদাউট জ্যাকেট ঘুরে বেড়াচ্ছে, মানে স্লিভলেস ব্লাউজ পরে, স্লিভলেস টপ পরে ঘুরে বেড়াচ্ছে। শীত লাগছে না এদের? গঙ্গার ধারে তো মিনিমাম একটু ঠান্ডা তো আছে, কলকাতাতে শীত কম থাকলেও শীত তো কিছুটা আছে। বাইকে আসছি তো ঠান্ডা লাগছে, এসে দেখছি ওরা সব মানে ফটোশ্যুট করার জন্য আলাদাই ব্যাপার স্যাপার। আমার তো মানে এত ঠান্ডা লাগছিল কি বলবো। আর এখানে নৌকাগুলোতে সব লাইট দিয়ে ডেকোরেট করা ছিল, দারুণ লাগছিল দেখতে। সামনে কিছুটা এগিয়ে এসে দেখলাম এখানে বাচ্চাদের খেলনার জন্য খেলনার দোকান টোকান অনেক কিছু বসে। বাচ্চা নিয়ে বেরোনো মানে তো খেলনা কিনবো, মা এটা কিনবো ওটা কিনবো, তো লেগেই আছে। তো ও আবদার করে, জেদ করে যে কোনো একটা কিছু নিলে একটু চুপচাপ বসে যায়। তো একটা কিছু কিনে দেওয়া হলো, তারপর কিছু টুকটাক খাওয়া হলো। খাবার যদিও ভালো ছিল না, ওই আর কি টুকটাক খাওয়া হলো, দিয়ে আবার বেরিয়ে পড়লাম। কারণ বেশি রাত হয়ে গেলে আবার, বেশি রাত মানে রাত হয়ে গিয়েছিলো 8টা সাড়ে 8টা, এসে আবার আমি সিদ্ধ ভাত করেছিলাম, যেহেতু সারাদিন আমাদের ভাত খাওয়া ছিল না। তো ওই এসে আবার ভাত করব, খাবো, বাবুর ঘুম পেয়ে যাবে, ওই জন্য একটু তাড়াহুড়ো করে চলে এলাম। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই।